আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। ও ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনি, প্রত্যেক 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরতেন। বুখারী মুসলিম। ও ইউতরু বে ওয়াহিদাতিন, তিনি 1 রাকাত বিতর পড়তেন। 11 রাকাত সালাতের যদি 1 রাকাত বিতর হয় তাহলে 10 রাকাত তাহাজ্জুদ হয়ে গেল, বা রাতের সালাত 10 রাকাত হলো। হোক অন্য বর্ণনা অনুপাতে যদি 3 রাকাত বিতর হয় তাহলে 8 রাকাত তাহাজ্জুদ রাতের সালাত হলো। এই কারণে আরবি বিদ্বানগণ বলেন যে প্রত্যেক 2 রাকাতের পরে তিনি সালাম ফিরতেন, মানে শেষের 3 রাকাত বিতর, তবে 2 রাকাত বিতর পড়ে সালাম ফিরেছেন। আর আজও আরবিদের এটাই ফতোয়া যে তারা 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে সালাম ফিরবে, তারপরে 1 রাকাত পড়বে। তবে একটানা 3 রাকাত বিতর পড়বে, এই হাদিসও সহিহ, যেটা আমরা আমল করে থাকি। আর 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে 1 রাকাত পড়তে হবে, যেটা আমার মাযহাবী ভাইয়েরা করছে। এই হাদিস জাল, মানুষের বানানো, এমনিতেই চলছে। মাঝাবী ধর্ম বহু অংশে এমনিতেই চলে, তার এটা একটা অংশ। আল্লাহ মাফ করো, তুমি সর্বশক্তিমান। মানুষগুলি তোমার রাসূলের নীতিতে, কোরআন এবং সহিহ হাদিসের নীতিতে নিয়ে চলে আসো, তুমি তো পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। ইসল্লি আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। সুম্মা ইসল্লি আরবান, তারপরে তিনি 4 রাকাত পড়েন। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল বেহিসাব লম্বা, তা ছিল বেহিসাব সুন্দর, অতীব সুন্দর, অতীব লম্বা। সুম্মা ইসল্লি সালাসান, তারপরে তিনি পড়তেন 3 রাকাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট হয় যে তিনি 3 রাকাত বিতর পড়েছেন। তবে ওই হাদিসে 1 রাকাত বিতরের সাথে সাথে একাধিক সহিহ হাদিস আছে 1 রাকাত বিতরের। 1 রাকাত বিতরের সবচেয়ে বেশি হাদিস আছে। আমরা অচিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বইটা পেয়ে যাব। আজকে খবর নিলে বোঝা যাবে আছে কি না। অবশ্য আমি খবর নিইনি, আমার জানা নাই। তাতে 1 রাকাত বিতর পড়া যাবে না মর্মে সব হাদিসগুলি জাল, আর 1 রাকাত বিতর পড়তে হবে মর্মে সব হাদিসগুলি সহিহ। বুখারী মুসলিম থেকে শুরু করে বিষয়টি দেখার জন্য সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি। বলছিলাম রাতের সালাত। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাইলি, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কত রাকাত করতেন। ফাকালা, তিনি বললেন, সাবুন ও তিসুন ও 11 রাকা। তিনি বললেন কখনো পড়তেন 7 রাকাত, কখনো পড়তেন 9 রাকাত, কখনো পড়তেন 11 রাকাত। তাহলে বোঝা গেল যে সময়ের গতিতে 6 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 8 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 10 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। অথবা 8 রাকাত রাতের সালাত আদায় করতেন আর 3 রাকাত বিতর পড়তেন, যা সব হাদিস মিলে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত এইভাবে আছে। আমরা বুঝছিলাম 6, 8
এবার বুঝি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাইকাদা আহলাহু, যে ব্যক্তি তার রাতে স্ত্রীকে জাগালো, ও সাল্লায়া রাকাতাইনি, দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করলো, ও সাল্লা রাকাতে জামিয়ান, অথবা একসাথে হয়ে 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা ফি যাকিরিনা ওয়া যাকিরাত, তাহলে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে। আমরা অত্র হাদিসটি পেশ করেছিলাম যখন বলছিলাম 2 রাকাত সালাত। যখন আমরা 2 রাকাতের সালাতের ধারাবাহিকতা পেশ করেছি তখন এই হাদিসটি পেশ করেছি। আমরা এই হাদিসটি পেশ করে বলতে চাচ্ছি যে রাতে অন্তত মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা, তাদের তালিকায় তার নাম আসবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। 8 রাকাত রাতের সালাত, 1 রাকাত বিতর, 8 রাকাত রাতের সালাত, 3 রাকাত বিতর, একাধিক সহিহ হাদিস মর্মে রাতের সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। সময়ের গতিতে 6 রাকাত, সময়ের গতিতে 2 রাকাত, অন্তত 2 রাকাত সালাত আদায় করতে পারলে আপনার নামটা আল্লাহকে রাতে যারা ডাকে তাদের তালিকাভুক্ত করা হবে। তখন হবে এটা আপনার বিশাল পাওয়া। পরের জরুরি কথা, যদি ফজর হয়ে যায় করতে না পারি তাহলে কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন বিরদিহি আও আন শাইন মিনহু, কেউ যদি তার নির্ধারিত ইবাদত থেকে রাতে ঘুমিয়ে যায়, রাতে উঠতে না পারে বা এরকম কিছু ঘটে যায়, ফা কারাহু ফিমা বাইনা সলাতিল ফাজরে এলা সলাতি জোহর কোতেবালাহু ফিমা কারাহু মিনাল লাইলে, তাহলে ও রাতে ইবাদত করেছে এই হিসাবে তাকে উল্লেখ করা হবে। হাদিস মুসলিম। রাতের ব্যাপার তো, রাতে যদি আপনি উঠতে না পারেন, ধারাবাহিক 5, 7, 10 রাত করেছেন, মাসের মাস করে আসছেন, একদিন হয়নি, সকাল হয়ে গেছে, আপনি দিনে যদি ওই ইবাদত করে নিতে পারেন তাহলে আপনি রাতে করেছেন এটাই ঘোষণা করা হবে, লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস মুসলিম। বুঝা গেল না মনে হয়? তাহলে তো আপনার নিরাশার কিছু নেই। আর যদি একেবারেই নিরাশ হন যে আমি রাতে উঠতেই পারবো না, তাহলে আপনি বিতর রাখিয়েন না, বিতর আপনি পড়ে নেবেন। আর যদি রাখেন, যখনই ঘুম ভেঙেছে, যখনই দেখছেন সকাল হয়ে গেছে, তাহলে উঠে 2 রাকাত না, উঠে 1 রাকাত বিতর, আগে বিতর পড়বেন। আর যদি থেকে যায়, ইবাদতের সময় পার হয়ে গেছে, রাতের থাক, ফজরের সালাতের পর থেকে নিয়ে, মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আপনার থাকলো, এই সময় আপনি ওই সালাত, ওই ইবাদত, ওই তাসবিহ, ওই জিকির আজকার, ওই কোরআন তেলাওয়াত করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্ভবপর কম ইবাদত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম ইবাদত যেটা মানুষ নিয়মিত করে তা একেবারেই কম থেকে কম হোক না কেন। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত যেটা সর্বদা চলে, কম থেকে কম হোক না কেন। বুখারী মুসলিম। তাহলে একদিনই সূরা বাকারা পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর পরের দিন 7 দিন নেই, এই কথা নয়। ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। ফাইদা ফারাগতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদতকে আল্লাহ বলছেন কঠোর, কঠিন জিনিস, অত সহজ নয়।
আপনি হালকা মনে করছেন, অভ্যাসী হয়ে গেছেন বলে হালকা মনে করছেন তা নয়। আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সূরা ইখলাস আমি প্রত্যেক দিন ফজরের উপরে 3 বার পড়ব। 3 দিন আপনি পড়ে দেখেন, দেখবেন একটা সমস্যা চলে এসেছে। আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার ছেলে এসে বলছে আব্বু আব্বু আপনাকে ডাকে, তখন আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন, দেখেন হয়নি। টিকে থাকা খুব কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে অবিরাম বহাল রাখা, সর্বদা বহাল রাখা, কম হলেও যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত 2 রাকাত। যেহেতু রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন, তিনি হাত প্রশস্ত করে দিতে চান, ক্ষমা করতে চান। অতএব রাতের যে কোনো অংশে উঠে নিজের সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, সব কথাগুলি আল্লাহর দরবারে পেশ করি। ছেলে মেয়ে আমাকে গালি দিয়েছে, মেরেছে, এর জন্য অভিশাপ করবেন না। আপনি তাড়াহুড়া করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি তো ছেলে এমনটা চাইনি, না ছেলে আমাকে মেনে চলবে এটাই চেয়েছি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে ওখানে বলেন এ কথা কেন আপনি বললেন, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, এ কথা বলছেন কেন? এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ মাত্র বিপদে থাকে, মর্মে রাতে উঠে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছিলাম। নফল সালাত আদায়ের জন্য গুরুত্বপূর্ণ নীতি পেশ করেছি। অজু করে দোয়া পড়ে শুইবেন, এবার রাতে উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করে যা বলবেন সেটাই গ্রহণ হবে বলে একাধিক হাদিস বোঝা যায়। মর্মে সকল দিনী ভাই বোনকে আমল করার জন্য অনুরোধ জানিয়ে দ্বিতীয় অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ। সেটা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। প্রতিষ্ঠান যত সামনের দিকে বাড়ে তত সামাজিক সমস্যা, বিপদ আপদ বেশি হয়ে নেমে আসে, এ কথাই ঠিক। মর্মে বিপদ আপদ সমস্যা যেন আমাদের ক্ষতি না করতে পারে, মর্মে আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। তৃতীয় জরুরি অনুরোধ, আমি আপনাদেরকে জোরালোভাবে অনুরোধ জানিয়েছি, প্রতি জুমাই বাইতুল হাম জামে মসজিদে নিজে আত্মীয় স্বজন, খালা ফুফু, বোন খালা, ভাই যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসার চেষ্টা করবেন। কেননা আমরা আপনাদেরকে বিষয়ভিত্তিক অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শোনাই বলে আমাদের আশাবাদী, আমরা আশা রাখি।